ভোরের আকাশ হঠাৎই অস্বাভাবিক কালো হয়ে উঠেছিল। তেহরানের মানুষ তখনও বুঝে উঠতে পারেনি কি ঘটতে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ঝরতে শুরু করল অদ্ভুত এক বৃষ্টি, যার রং কুচকুচে কালো। যুদ্ধের আগুনে জ্বলতে থাকা জ্বালানি স্থাপনা থেকে ছড়িয়ে পড়া তেল আর ধোঁয়া মিশে তৈরি করল এক ভয়াবহ দৃশ্য, যেন যুদ্ধের ধ্বংসস্তূপ থেকেই আকাশ ছড়িয়ে দিচ্ছে কালো আতঙ্ক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাতের মধ্যে ইরানের রাজধানী তেহরানে সৃষ্টি হয়েছে এক অস্বাভাবিক ও আতঙ্কজনক পরিস্থিতি। যুদ্ধের প্রভাবে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে থমথমে পরিবেশ। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেন এক মুহূর্তে বদলে গেছে। বিশেষ করে সেই সকালে তেহরানের মানুষ ঘুম থেকে উঠে যে দৃশ্য দেখেছে তা তাদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত। চারপাশে ঘন অন্ধকারে ঢেকে থাকা আকাশ এবং বাতাসে ধোঁয়ার গন্ধ অনেককে আতঙ্কিত করে তোলে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে আকাশে ধোঁয়ার ঘন স্তর জমে যায়। এরপর শুরু হয় অদ্ভুত এক বৃষ্টি। প্রথমে অনেকে ভেবেছিলেন এটি হয়তো সাধারণ বৃষ্টি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্য করেন বৃষ্টির পানির রং স্বাভাবিক নয়, বরং তা কুচকুচে কালো। পরে জানা যায় এটি মূলত তেল ও কার্বনের কণায় দূষিত বৃষ্টি, যা যুদ্ধের ধ্বংসযজ্ঞের কারণে সৃষ্টি হয়েছে। প্রায় 1 কোটি মানুষের বাস তেহরানে। সেই বিপুল জনসংখ্যার অনেকেই এই অদ্ভুত ঘটনার প্রত্যক্ষদর্শী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় রাস্তা, গাড়ি এবং ভবনের উপরে কালো দাগ পড়ে আছে। অনেকেই বলছেন এটি ছিল যেন আকাশ থেকে ঝরে পড়া তেলের মতো এক অস্বাভাবিক বৃষ্টি। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর তেহরান প্রতিনিধি ফ্রেড ব্রিনসেন জানান, ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হবার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন তেল ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়। তাদের দাবি, এসব স্থাপনা থেকে সামরিক বাহিনী সহ বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা যায় তেহরানের শাহরান তেল শোধনাগার এলাকা থেকে বিশাল আগুনের শিখা আকাশে উঠছে এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী শহরের আকাশে ঢেকে দিচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ধোঁয়া ও তেলের কণা বাতাসে ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলে মিশে যাওয়ার বৃষ্টির রং কালো হয়ে গেছে। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক সতর্কবার্তায় জানিয়েছেন, তেল ও রাসায়নিক স্থাপনায় বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলে বিষাক্ত কণা ছড়িয়ে পড়েছে। এসব কণা বৃষ্টির পানির সঙ্গে মিশে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ত্বক ও শ্বাসতন্ত্রের উপর এর গুরুতর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নাগরিকদের সতর্ক থাকার এবং প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার পাশাপাশি তেহরানের কিছু এলাকায় দেখা গেছে আরেকটি ভয়াবহ দৃশ্য, যাকে অনেকেই বলছেন আগুনের নদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় শহরের একটি রাস্তার পাশ দিয়ে দীর্ঘ এলাকা জুড়ে আগুনের শিকা বয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ড্রেন এবং পয় নিষ্কাশন নালার ভেতর দিয়ে তেলের সঙ্গে আগুন প্রভাবিত হবার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের মতে, তেলের পাইপলাইন বা সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি ছড়িয়ে পড়ে এবং সেই তেলের সঙ্গে আগুন মিশে ড্রেনেজ লাইনের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে। ফলে শহরের বিভিন্ন স্থানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের কারণে শিল্প স্থাপনা বা জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে পরিবেশের ওপর তার ব্যাপক প্রভাব পড়ে। তেহরানের কালো বৃষ্টি এবং আগুনের প্রবাহ সেই ধ্বংসাত্মক প্রভাবেরই একটি ভয়াবহ উদাহরণ। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ যুদ্ধের এই প্রভাব শুধু অবকাঠামো নয়, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।